পারুরে এক নজর না দেখলে আমার দিলটা যে খুশ হয় না। কেউ আমার সম্পত্তিরে নজর দেয়, কেউ আবার আমারে নজর দেয়। যা যা কইছিলাম সব মনে আছে তো? আল্লাহ আপনাকে হেদায়েত দিক। না আমি পারুম না। এই এটা কোন শরবত হইল নাকি? কই মায়ের খবর কি? মায়া তো আসে না গরম সাহেব, একেবারে কি বিয়ার সাজ দিয়ে আইতেছে নাকি? আহা, কিছু মনে করেন না, মাইয়া মানুষ তো সাজতে সময় লাগে, এখনই চলে আসবো। শুকর আলহামদুলিল্লাহ। আপনার যদি কিছু বলার থাকে বলতে পারেন। আমার একটা শর্ত আছে। কি শর্ত? কি কাবিন বেশি দিতে হইব? আরে 10 লাখ টাকা দিয়ে দিব না কাবিনে। না না, টাকা পয়সা না। তাইলে কি শর্ত? আমার মাইয়াটার দায়িত্ব নিতে হইব, ওরে নিজের মেয়ের মতো লালন পালন করতে হইব। কোনো অসুবিধা নাই, আমার 2টা বউ হইলেও কোনো বাচ্চা কাচ্চা নাই, ওরে আমি নিজের মায়ের মতো লালন পালন করব। তাইলে তো হয়েই গেল, বিয়ার কথা সাইরা ভালাই। আপনার বউরা কিছু কইব না? কাহারে তোমার সাহস, একবারে কাইটা ভালামু না। ওনার মতো মানুষ আপনারা কই পাইবেন? 10 গ্রামের মধ্যে ওনার মেলা নাম ডাক, বউরা ওনার বাঘের মতো ডরায়। বাদ দেন গরম সাহেব, শোনেন আগামী শুক্রবার আংটি পরে আসবো। শোনেন গরম সাহেব, শুক্রবারে কি হবে? আম্মু, তুমি না এতদিন আব্বু আব্বু করতে, এখন মা তোমার আব্বুর আনার ব্যবস্থা করতেছি। সত্যি আম্মু আব্বু আসবো? হ্যাঁ মা, আব্বু আসবে। সোহা, এখন তুমি খেলতে যাও। আচ্ছা, যাও খেলো গে। আরেকবার ভাইবা দেখলে হইতো না? মানে তুমি আসলে কি চাও খালা? এতদিন তো তুমিই কইতা, আর আজকে যখন তোমার কথা মতো সব ব্যবস্থা করতেছি আর তুমি কি না? আমি চাইছিলাম তোমার একজন ভালো সঙ্গী হোক, কিন্তু ওই লোক তো। এর থেকে ভালো আর কে দায়িত্ব নিব আমার? ওই চেয়ারম্যানের মতো লুচ্চা লম্পট ছাড়া। আমার খুব ডর করতেছে, আমার মনটা জানি কেমন করতেছে। আল্লাহ তোমার ভালো করুক, আল্লাহ তোমার হেফাজত করুক। আরে কি তাজা খবর কবি তো? পারুল ম্যাডামের বিয়ে ঠিক হইতেছে, বিয়ের কথাবার্তা চলতেছে।
কি কস? হ্যাঁ, নিজের চোখে দেখে আইছি। আর ওই পোলার বয়স আপনার চেয়ে অনেক বেশি। পারুল আমারে ছেড়া অন্য আরেকজনারে বিয়া করব, এইটা আমি হইতে দেব না। আর দরকার হইলে আরে আমি খুন করে ফেলাম। তুই যা, তুই গিয়া বাড়ি পাহারা দে। আর ওই শালার পুত যদি পারুলের বাড়িতে আহে আমারে খবর দিবি। যা, তাড়াতাড়ি যা। ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি এত চেষ্টা করলাম, তুমি আমারে বিয়ে করলা না। এখন নাকি আরেকজনের লাগে বিয়ে হইব। আমিও দেখি কেমনে বিয়ে হয়। আচ্ছা, আপনি দুই বাড়িতে কই আইলেন? আগামী সপ্তাহে আংটি পরে ঘরে তুলবেন, বুমাইনা রাখবেন কই? আরে কাজ চলতেছে, 3 নাম্বার ভরে আর সুন্দর ঘরে তুলো। ওই দেখেন চালায় কাম চলতেছে। এই কামলা, এদিকে আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোর কাজ কত দূর? এই তো সন্ধ্যার ভিতরে আপনার পিছনের ওয়ালটা হয়ে যাবো। তাড়াতাড়ি কর, খুব দরকার। চালায় কর, চালায়। আচ্ছা। বন্ধু সাহেব, আপনি তাহলে আজকে যান, ঠিক আছে? ভাইয়া পছন্দ হয়েছে তো? আরে পছন্দ মানে দেখে তো মনে হয় না যে 1 বছর না। আমিও জানতাম মাইয়া আপনার পছন্দ হইব। খালি আলিপুর কেন, আশেপাশের 10 গ্রামে এরকম সুন্দর মাইয়া পাইবেন না। আপনারা আলিপুর গেছিলেন? হ, ওনার লেগে পাত্রী দেখতে গেছিলাম। কোন বাড়িতে গেছিলেন? পারুলের বাড়ি গেছিলাম। পাত্রীর নাম পারুল, খুব সুন্দর মাইয়া। পারুল আপনি হ্যাঁ পছন্দ করে রেখেছেন? করছি। তোরা তো সব জানে কি হইব। কাম কর, চালায় কাম কর, যা। আমি তাইলে আসি। আচ্ছা, আসসালামু আলাইকুম। তাড়াতাড়ি কাম শেষ করে ফেলা, সময় রাখিস না। খুব দ্রুত করবো, ঠিক আছে? আমি আজ আর কাম করবার পারবো না। কে? আরে আমার কাম তাড়াতাড়ি শেষ করতে হবে, খুব জরুরি। কাম অন্যদিন করবো। আরে এই, আরে খারা, এই কামলা। জানো আমি তোমাকে কত খুঁজছি? তুমি আমারে খুঁজছো? তুমি আমার সত্যি খুঁজছো? হ্যাঁ খুঁজছি, 3 সত্যি। কি ব্যাপার পারভেজ, তুমি এই বাড়িতে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে কেন আইছো পারভেজ? না মানে ওর এই জুসটা দিতে আইছিলাম। একজন আমার এই জুসটা খাইতে দিছে তো, তখন ওর কথা মনে উঠে গেল যে ও তো জুস খাইতে পছন্দ করে। একটা জুস দিতে তুমি এত দূর থেকে এই গ্রামে আইছো? মিথ্যা কথা যে কইতাছো, তোমার মনে কি আল্লাহর ভয় নাই? না মানে ওর মুখখানা দেখতে মন চাইতেছিল, এর লেগে আইছি। এবার ভালো মতো দেখা নাও, এরপর আর দেখার সুযোগ পাইবা কিনা কে জানে। শোনো পারভেজ, আগামী মাসের 3 তারিখে এই বাড়িতে একটা অনুষ্ঠান আছে, সময় মতো চলে আইসো। ভালো মন্দ তো কিছু খাইতে পারো না, একবেলা না হয় পেট ভরা খাবা। তাইলে ঘটনা সত্য, পারুল ম্যাডাম আসলেই বিয়ে করতেছে? কি হইলো, চুপ করে আসো কেন? না আমি চাই। তুমি চাইও না, তোমাকে ছাড়া আমার ভালো লাগে না। সোহা, যে যাইতে চায় তারা আটকাইতে নাই। চলো ঘরে চলো। এই যে আপনার লেগে চা বানাই আনছি। আমি এত যত্ন করে আপনার লেগে চা বানাই আনছি আর আপনি আমার ফালাই দিলেন। তোরে যে ফালাই নাই, এটা তো 7 কপালের ভাগ্য। কেন আপনি আমার ফালাইবেন কেন? ভুলা যায় না, বিয়ার আগে আমার লগে আপনার 3 বছরের প্রেমের সম্পর্ক ছিল।
তোর সম্পর্কের আমি গুললে বাড়ি যাবে আমার চোখের সামনে। আমারে আপনি অনেক সহজে পায়ে গেছেন তো, তাই আমার ভালোবাসার মর্ম আপনি বুঝেন। যেদিন আমি থাকবো না সেদিন বুঝবেন আমি আপনাকে কিছু। আরে চাচা, তুই চলে যাবে এটাই তো আমি চাই। তোর এই মুখ যেন আমার দেখতে না হয়। তুই যদি ঘৃণা লাগে তাহলে তখন আমার লগে পীড়িত করছিলেন কেন? এত কিছু আমি কইতে পারুম না। কেন কইতে পারবেন? আপনার কইতে হইব। আমি তো সহজ সরল একটা মাইয়া ছিলাম, আপনি আমার প্রেম শিখাইছেন, আর সে এখন আপনি আমার অস্বীকার করতেছেন। তোর মতো মায়ের সাথে প্রীত করা যায়, বিয়ে করে ঘর বাঁধার স্বপ্ন দেখা যায় না। আরে চাচা, কি কোন আপনি? কই যাবো আমি আপনারে থুয়ে? তুই কই যাবি তা আমি কি জানি? তোর যেখানে মন চায় তুই সেইখানে যা। আরে তুই চা না। আজ দেবে বেছে না আমার লাগে সংসার করার সাধারণ জন্মের মতো মিটাই দেবা। কিরে তুই কখন আইছস? আসিতেছে কোন সময়? ঘরের মধ্যে ঝগড়াঝাড়ি করতেছেন, ভয় আপনি ডাক দিতেছি না। আর এদিকে অন্য একটা ঘটনা ঘটে যেতেছে। আরে কি ঘটনা ঘটছে এটা কর। পারুল ম্যাডাম রেস্কে আংটি পরে দিতেছে, তাড়াতাড়ি চলেন, না হলে কিন্তু ঠেকান যাবো না। তাই নাকি? আইতে দে আইতে দে। আরে আংটি পরানোর স্বাদ আমি জন্মের মতো মিটাই দেবো। সবগুলো একবার সবাই ভালো তাড়াতাড়ি চল। তাড়াতাড়ি চলেন। এই কাজ শেষ হয় না এখনো? না, শেষ হয় নাই। এই আংটি পরে যেতেছি, আমার কেমন লাগতেছে কদি? মাশাআল্লাহ, মেলা সুন্দর লাগতেছে। তাই? বাহ বাহ, একবারে জামাই জামাই লাগতেছে। বাহ, আলহামদুলিল্লাহ। তো এই খালি স্যান্ডেলের ফিতাটা খুলে দিতেছি, লাগাইতে পারতেছি না। দে তো একটু লাগাই দে তো। আমি হ্যাঁ দে, লাগাই দে। ঠিক আছে, ঠিক আছে। এখনো খাড়া রয়েছেন? দেরি হয়ে যেতেছ তো। আর দেরি কি, যাইতেছি তো শুভ কামে। লন, আংটি লইছেন? সেই কামে যাইতেছি, ওইটা নিব না। কি কর, আসেন। পারুল ম্যাডামরা আংটি পরাইবো, এটা তো খুশির খবর। আমার চোখ দিয়া পানি পড়তেছে কেন? আমার এত কষ্ট হইতেছে কেন? আল্লাহ, তুমি আমার কি পরীক্ষায় ফালাইলা? অটোক সাহেব, দাঁড়ান, শুনেন, ওইখানে যায় বেশি কথা বলবেন না, ঠিক আছে? তাড়াতাড়ি খালি আংটিটা পরে দেব। কোন সময় আবার মন চেঞ্জ হয়ে যায়, তখন কি করবো? কার এত বড় সাহস আমার এলাকায়? এই, কে আপনি? কিসেন বাড়িতে? হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই, আপনি হঠাৎ করে আমার এলাকায়? তোমার এলাকা মানে? না মানে, আমি তো ইউনিয়নের চেয়ারম্যান, আর এই এলাকাটা তো আমার। ও আচ্ছা আচ্ছা, তোমার এলাকায় আমি বিবাহ করতেছি, বুঝছো? তুমি যখন চেয়ারম্যান, তোমার থাকতে হবে আমার এই বিয়াতে। বিয়ে করতে আইছে? হ্যাঁ। করেন করেন। আজকে আংটি পরানো, তুমি আমার সাথে থাকো। না ভাই, আমার একটা জরুরি কাম আছে, আমার সাইকেল। আপনি বরং ধুমধাম করে অনুষ্ঠান করেন, কোনো অসুবিধা হইলে আপনি আমারে কইতেন। আচ্ছা, ঠিক আছে। আসি ভাই। হ্যাঁ। আসসালামু আলাইকুম। শোনেন, যা কইছি মনে আছে তো? যে ঠিক ওইরকম ভাবে কাজ করো, তাড়াতাড়ি করে, ঠিক আছে? চল। চেয়ারম্যান সাহেব, ঘটনা কি কন্ত? গেলেন বাঘের মতন, আর যাই বিরল হয়ে গেলেন। একটু খুলে কর। ওই লোকের লগে গঞ্জাম করলে বাইরে উঠুম না।
ওই লোকের লোকে পারবেন না মানে? আপনি হলেন চেয়ারম্যান, আপনি যা খুশি তাই করতে পারেন। আরে বেটা, বাপেরও বাপ থাকে। ও বুঝছি, তাহলে ওই লোক আপনার বাপ, তাই না? তোর আমি কইছি ওই লোক আমার বাপ? হ্যাঁ, বেশি বোঝে। আরে বেটা, ওই লোক আমার পাশের গ্রামের মস্ত বড় ব্যবসায়ী, দিনের ভিতরে একবার আমার কিনতে পারে। তাইলে তাইলে আর কি, মনে করুন পারুল আমার কপালে আসছিল না। হুম, আমার বিশ্বাস আপনি এত সহজে হাল ছাড়বেন না। চেয়ারম্যান সাহেব, আমি ঠিক কইছি না? একদম ঠিক কইছস। ওরে আমি এত সহজে ছাড়ব না। ওর সাথে আমি হয়তো সামনাসামনি বাইরে উঠম না, কিন্তু যা করণের কৌশলে করব। চেয়ারম্যান সাহেব, যাই করেন না কেন, আমার একটু লগে রাখেন। আরে পাগল, তুই তো আমার সবসময় লগেই আছিস। শেষ করার আগে তাইলে ওই কথাই রইল, আগামী শুক্রবার বিয়া। তাহলে আমরা উঠি, ঠিক আছে? আপা একটু আমার কথা শুনেন। কি শুনুন? শোনার মতো তুমি কি বাকি রাখছো? আমি তোমারে বিশ্বাস করছিলাম, এই আমি একদিন তোমার ভালোবাসার মানুষের লগে বিয়া দিছিলাম, আর তুমি কি করলা? তুমি আমারে সারা গ্রামের ব্যাপক মানুষের সামনে আমার সম্মান নষ্ট করলা, আমার তুমি নষ্ট মহিলা বানাইলা। আপা আমি জানি আমি অপরাধ করছি, আপা আপনি আমারে মাফ করে দেন। আপা আমার মান ইজ্জত সব ধুলাই মিশাই দিয়া এখন তুমি মাফ চাইতে আইছো? তুমি কি ভাবছো মাফ করা এত সহজ? আমি জানি আপা আমি অপরাধী, কিন্তু আপা ওই চেয়ারম্যানের ওর কথায় আমি অন্ধ হয়ে গেছিলাম। চেয়ারম্যান আমারে কইছিল আমি যদি তার সমস্ত কথা শুনি তাহলে সে আমার বউয়ের মর্যাদা দিব। আপনি যে আমার কি উপকার করছেন আমি আমার সারা জীবনেও ভুলতে পারব না। সেই দিন যদি বুদ্ধি করে চেয়ারম্যানের লগে আমার বিয়া না দিতেন, সে আমার কোনোদিনও বিয়া করতো না। এখন সে আমার স্বামী, তাই দুই বেলা আমারে পিটায়। তোমার দেখা না আমি অবাক হই, এই চেয়ারম্যানের মতো এত খারাপ লোকটারেও যে কেউ এতটা ভালোবাসতে পারে, এরা ভাবা যায় না। আপা ভালোবাসা খারাপ ভালো উঁচা নিচা কিচ্ছু দেখা হয় না। ভালোবাসা তো শুধু মনের সাথে মনের মিলনই হইলেই হয়। আর যদি বয়সের পার্থক্য থাকে, ছেলে যদি মেয়ের থেকে ছোট হয়? কইলাম তো আপা, বয়সের কোনো সমস্যা নাই, ছোট বড় কোনো সমস্যা নাই। ভালোবাসা তো ভালোবাসাই আপা। আচ্ছা আমি তাহলে যাই। ঠিক আছে। কই গেছিলা? মানে আমার একটু জরুরি কামে একটু দোকানে গেছিলাম। রানী বসো। তুমি কষ্ট করে দোকানে গেছো কেন? তোমার কিছু লাগলে তুমি আমারে কইতা। আরে আমি আছি কি জন্য? সত্যি আপনার স্বামীর দায়িত্বটা পালন করবেন? হ্যাঁ, সত্যি কইতেছি, কারণ তোমার আমার খুব দরকার। ও আমার আপনার দরকার, তাই কই এত সুন্দর করে আপনি আমার লাগে কি লিগা কথা কইতেছেন। এই তো বুঝতে পারছো।
তুমি খুব বুদ্ধিমতী মাইয়া। শোনো, তোমার আমার খুব দরকার। 3 তারিখে পারুলের বিয়া ঠিক হয়েছে। ওই বিয়ে আমি কিছুতেই হইতে দেবো না। আর এই বিয়ে ভাঙার লেগা তোমার আমার লাগবো। না না, আমি আর কোনো খারাপ কাম করতে পারবো না। পারবা পারবা, তোমার যে পারতেই হবে। আমি যেমনে যেমনে শিখাই দেবো, তুমি ঠিক সেইভাবে গন্ডগোল করবা। আর যদি না পারো, তাইলে যে তোমার আমি তালাক দেবো। আল্লাহর দোহাই লাগে, আপনি যা খুশি তাই করুন, শুধু আপনার মুখ দিয়ে ওই তালাকের কথা কইেন না। আপনি যেমনে কইবেন, যা কইবেন আমি করুন। ঠিক আছে, এই শব্দ আমি আর মুখে আনুম না। তুমি শুধু আমার কথা মতো কাম করবা। আমিও দেখতে চাই পারুলের অন্য জায়গা বিয়ে হয় কেমনে। ঠিক আছে, আপনি যা চান তাই হইব। হেই, পাত্রী কই? পাত্রী তাড়াতাড়ি নিয়ে আসেন, এত দেরি হইতেছে কেন? হ্যাঁ, আহা, এত উত্তেজিত হইতেছেন কেন? মেয়েরা সাজুগুজু করতে একটু সময় লাগে। আপনি ব্যস্ত না, একটু বসেন। হ্যাঁ রে, বসেন। সাজুগুজো লাগবো না, আগে কবুল পড়ান। যান, নিয়ে আসেন তাড়াতাড়ি। পারভেজ, তুমি কাঁদতাছো? আরে না, কই কান্দাছি, গাছের নিচে দাঁড়াইছি তো, ময়লা গেছে মনে হয় চোখে। মিশা কথা কও কেন? তোমার মনে কি আল্লাহর ভয় নাই? কি আর করবো, সত্যি কথাটা আমি কেমনে কব? সত্যি কথা কওয়ার সাহস যে আমার নাই। কি সত্যি শুনি? আরে না, কিছু না, আপনি যান, আপনার লেগে সবাই অপেক্ষা করতেছে। আমি যখন আমারে বিয়া করতে কইছিলাম, তখন তো ঠিকই ফিরাই দিছিলা। এখন আমার বিয়ার আয়োজন দেখা কষ্ট হইতেছে কেন? কষ্ট? কি এর কষ্ট? কি কন আপনি? একটু পরেই আমার বিয়া করে নিয়ে যাবো পারভেজ। তোমার যদি কিছু করার থাকে কইয়া ফেলাও, তাইলে আর কোনোদিনও করার সুযোগ পাইবা না। কি করবো? তোমার কি কিছু করার নাই? না, নাই। নাই? না। আচ্ছা ঠিক আছে। পারুল, তুমি কি আমার নাম ধরে ডাকলা? তুমি কি কিছু বুঝো না? কি বুঝতে কও? নিজের অজান্তে কখন যে তোমার ভালোবাসা ফেলাইছি আমি নিজেও কইতে পারুম না। যখন তোমার বিয়ের কথা শুনলাম, তখন আর নিজের ধরে রাখতে পারি নাই। পারুল, আমি চাই না যে তুমি এই বিয়েটা করো। সত্যি কইতেছো পারভেজ? তুমি যা চাও সেটাই হইব। আমি তোমার উপর অভিমান কইরা এই বিয়াতে রাজি হইছিলাম। তুমি সত্যি আমার বিয়ে করবা? আমি আপনার বিয়ে করবো, সারা জীবন আমি আপনার পাশে থাকবো। ঠিক আছে, চলো। কি ব্যাপার? তুমি আমার চাকরের হাত ধরে আনছো কেন? আমি আপনাকে সবার কাছে ক্ষমা চাইতেছি, এই বিয়ে হইব না। কি কও? কেন হইব না বিয়া? কারণ আমি পারভেজরে বিয়া করুম। আমি আপনাকে সবার কাছে মাফ চাইতেছি, আপনারা চইলা যান। চলে যাবো মানে? বিয়া করতে আইছি, বিয়া না করে আমি এক পাও নরম না। আজকে বিয়া করে তোমার এই বাড়ি থেকে নিয়ে যাবো। থামেন, আজকে এই বাড়িতে বিয়া হইব ঠিকই, তয় আপনার লগে না, পারভেজের লগে। কি? আমার কামলা আমার হবু বউরে হাতায় নিব না, এটা আমি হইতে দেবো না। কামলার বাচ্চা কামলা।
চেয়ারম্যানকে অনেক ভালোবাসছি, তাকে পাওয়ার জন্য সব খারাপ কাজ করতে পারি। তার কথা একদিন আমি আপনাকে অনেক বিপদে ফেলাইছিলাম, কিন্তু তারে তো আমার পাওয়া হলো না। তাই আমি আমার জীবন দিয়ে পাপের প্রায়শ্চিত্ত করে গেলাম। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, রানী, এটা তুমি কি করলা রানী? এটা তুমি কি করলা? চেয়ারম্যান সাহেব, আপনি তো আর আমার ভালোবাসার মর্ম বুঝলেন না, তাই আমি এ দুনিয়া ছেড়ে চলে বেঁচে থাকতে যে মানুষটারে কথায় কথায় দূর দূর করতেন, আজকে সেই মানুষটার লেগে চোখের পানি ফেলাইতেছেন চেয়ারম্যান সাহেব। তুই ঠিকই কইছস বাপে। বাইচা থাকতে যদি আমি এই মানুষটার যত্ন নিতাম, তাইলে আইজ আর আমার এই দিন দেখতে হইতো না। এই মানুষটা নিজের জীবনের চাইতে আমারে বেশি ভালোবাসে। আমি বাইচা থাকতে পারি না। কেউ একজন কইছিল, দাঁত থাকতে তোমরা দাঁতের মর্যাদা করবে না, তেমনি মানুষ বেঁচে থাকতে তাদের মর্যাদা আমরা দিতে পারিনি। হয়েছে, আপনি অনেক কান্নাকাটি করছেন, চলেন ওঠেন, আমরা বাড়িতে চলে যাবো, ওঠেন। আর কান্নাকাটি করেন না, চলেন। যেটা করেন না, আম্মু তুমি না বলছিলে আমার আব্বু আসবে, আব্বু কই? হ মা, বলছিলাম এই যে তোমার আব্বু। সত্যি তুমি আমার আব্বু? হ্যাঁ সত্যি আমি তোমার আব্বু। তাহলে এতদিন কও নাই কেন? তোমার আম্মু মানা করছিল তাই। আম্মু তুমি মানা করছিলা কেন? সোহা, দাদু ভাই আর দুষ্টামি করে না দাদু ভাই, চলো এখন ঘুমাইতে হবে। না আমি আমার আব্বুর সাথে ঘুমাবো। না দাদু ভাই, তুমি আমার সঙ্গে চলো, আমরা একসঙ্গে ঘুমামু, তোমার অনেক গল্প শোনাম, আসো। আচ্ছা থাক না, ও যখন থাকতে চাইতেছে, এতদিন পরে ওর বাবারে ফিরা পাইছে। আচ্ছা ঠিক আছে, থাক। খালা তুমি যাও। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম আপনারা সাথে দুলা ভাই, ম্যাডাম আপনারা দাঁড়ান, আমি এক্ষুনি চেয়ার নিয়ে আসতেছি। না না, চেয়া লাগবে না। কাজ কত দূর? ম্যাডাম কাজ কাম ভালোই চলতেছে, আর সপ্তাহখানেক লাগবে। আচ্ছা, ওই মসজিদের কাম কত দূর? ম্যাডাম মসজিদের কাম কমপ্লিট, তবে তবে কি? ম্যাডাম মসজিদের একটা ফ্যান নষ্ট হয়ে গেছে। তাইলে ফ্যানের ব্যবস্থা কর, মুসল্লিরা কি গরমের মধ্যে নামাজ পড়বো? ম্যাডাম আমি আজকেই ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি একটা কথা কইবার চাই। কি কথা? আসলে জানোই তো যে আমি গায়ে গতরে খাইটা খাওয়া মানুষ। আমি চাই কি যে ওরা যে কাজ কামগুলো করতেছে, ওই কাজের ভিতরে আমিও ওগুলোকে হাত লাগাই। আমার এভাবে বাসায় বয়ে থাকতে ভালো লাগে না। অবশ্যই দুলা ভাই, আপনার যখন মন চায় তখন আইবেন, যা মন চায় তাই করবেন, সবই তো আপনার। ঠিক কইছি না ম্যাডাম? ঠিকই কইছস। আর তোমার যখন ইচ্ছা হয় তুমি সময় দিও, তাহলে আমার উপর থেকে একটু প্রেশার কমবে, আমি সেভাবে সময় দিতে পারবো না। আচ্ছা তাহলে আমরা যাই রে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম চেয়ারম্যান সাহেব। বাহ চেয়ারম্যান সাহেব, আপনার এই পরিবর্তন দেখে তো খুব ভালো লাগছে। ভালো হওয়ার চেষ্টা করতেছি। রানী মারা যাওয়ার পর আমার তার কেউ রইল না। পরপারে যাওয়ার আমারও জানি কখন ডাক আইসা যায়, তাই সময় থাকতে ভালো হওয়ার চেষ্টা করতেছি। শুই না খুব খুশি হইলাম। তা নামাজে যাইতেছেন নাকি? হ্যাঁ, জোহরে আজান দিছে তো, তাই মসজিদে যাইতেছি। পারবেশ, তুমিও চলো, জামাতের বেশিক্ষণ বাকি নাই। আমি পারুলের বাড়িতে দিয়া তারপর আইতেছি। না না, আমি একলা যাইতে পারবো। তাইলে তুমি যাও, আমি নামাজ পড়ে আসি। আচ্ছা ঠিক আছে, চলো। আমরা তো মনে করছি আপনি শেষ। এই ছিল তোর মনে? মনে মনে তুই মৃত্যু কামনা করস? ও মাগো, বাড়িতে নতুন করে কোনো আগুন লাগাইস না। পুরা পৃথিবীর সুখ একদিকে, আরেকদিকে সে। নাটক শুরু করে দিছে। খারাপ তো নাটক বাইর করতেছি আমি। এই লিটন আর সেই লিটনের মধ্যে অনেক পার্থক্য। বাবর আলী দফাদারের সাথে চালাকির স্বাদ জনমের মতো মিটাই। দেশে কি বিচার আইন আদালত নাই? তুই আর তোর বাপ টেকার কাছে বিক্রি হয়ে গেছিস। বিয়েতে যত টাকা পয়সা লাগবে সব আমি দিব, সব খরচ আমার। আমি যদি এই প্রতিশোধ নিতে না পারি তাহলে আর আমার রাজনীতি করা দরকার। প্রতিশোধ গরম গরম নিতে নাই। বড় ভাই রাগ করো না প্লিজ। আমার পরিবারের কোনো অসম্মান হয় এমন কোনো কাম আমি কোনোদিন করবো না। এই